আচ্ছা হাবিব, সালাত কি এক বচন নাকি বহু বচন? জায়েদ, সালাত অবশ্যই বহুবচন। এই সালাতের বিষয় নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটা খণ্ড নিয়ে সালাতের আলোচনা করতে হবে। আজকে যেহেতু তুমি প্রশ্ন করলে, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে এই সালাত সম্পর্কে একটু ধারণা দেই ইনশাআল্লাহ। ঠিক আছে? যেমন সালাত শব্দটা কোরআনের কত জায়গায় আসছে, সেই সাথে কিভাবে সালাত শব্দটা ব্যবহার করা হয়েছে কোরআনে আমরা একটু দেখি। এখন আসি মূল কথায়। যদি শুধু সালাত ধরো, তাহলে মোট এই শব্দটি কোরআনে আসছে 269 বার। আর যদি শুধু সালাত মূলের সব রূপ ধরো, তাহলে কোরআনে আসছে 99 বার। আর যার মধ্যে নাউন হিসেবে বা নাম হিসেবে 83 বার এসেছে। আমার হিসেবে একটু কম বেশি হতে পারে, সেজন্য প্রথমে আল্লাহ গফুরুর রহিমের কাছে ক্ষমা চাচ্ছি। ভুল হলে তুমি এবং আপনারা ভুল ধরিয়ে দিয়েন ইনশাআল্লাহ। তুমি কি বুঝতে পেরেছ? অবশ্যই। আমার চোখে তোমার ভুল হলে আমি ধরিয়ে দেব ইনশাআল্লাহ। হাবিব, আমি বুঝতে পেরেছি সর্বমোট কোরআনে সালাত শব্দটি আছে 269 বার। জাযাকাল্লাহ খায়ের। আর একটু বলি, এই কোরআনে সালাত শব্দটি দুইভাবে গণনা করা হয়। যদি আমরা শুধু আসসালাত এই নির্দিষ্ট রূপ ধরি, তাহলে আল্লাহ পাক এটা 269 বার বলেছে। আর যদি সালাতের মূল সদ, লাম, ওয়াও থেকে বর্ণনা সব শব্দ ধরি, যেমন সালাত, সালাত আদায়কারী বা সালাত কায়েমকারী, তাহলে মোট 99 বার। এর মধ্যে শুধু নাউন হিসেবে এসেছে 83 বার। এখন আমরা আসি, সালাত শব্দটা যেভাবে আসুক না কেন কোরআনে, এই সালাত শব্দটা কিন্তু বহু বচন, এক বচন না। এটা মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। সালাতের মূল কথা হচ্ছে, যত ভালো ভালো কাজ আছে, যে কাজগুলো আল্লাহ আদেশ করেছে, সেই সাথে আল্লাহ পাক যে কাজগুলো করতে নিষেধ করেছেন, এই সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে সালাত। আর এই আদেশ নিষেধ যখন প্র্যাকটিক্যালে পালন করা হবে, তখনই সালাত কায়েম করা হবে বা সালাত প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ যে সালাত এক বচন না, সালাত হচ্ছে বহু বচন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলোর আদেশ করেছে, যে কাজগুলো থেকে নিষেধ করেছে, ওই কাজগুলো মেনে চলার নামই হচ্ছে সালাত। জাযাকাল্লাহ খায়ের। বুঝতে পারার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি তোমাকে আর একটু সহজ করে একটু উদাহরণস্বরূপ বলি। সেটা হচ্ছে, দেখো, মানব দেহের দিকে একটু তাকাও। যেমন তোমাকে বলি,
তুমি কি? আমি একজন মানুষ। এখন আমরা যদি তোমার অঙ্গ প্রত্যঙ্গর দিকে তাকাই বা একটা করে আলাদা করে বলি, তাহলে তুমি বুঝবে এটা তোমার মাথা, এই দুইটা তোমার হাত, এটা তোমার শরীর বা বডি, তাহলে এই দুইটা তোমার পা। প্রশ্ন থাকে তাহলে মানুষ কই? উত্তর, এই সব কিছু মিলেই হচ্ছে মানুষ। তেমনিভাবে সমস্ত ভালো ভালো কাজ করাকে, ওই কাজগুলোকে প্র্যাকটিক্যালে বাস্তবায়ন করাকে সালাত বলে। কোনো নির্দিষ্ট একটা কাজকে নির্দিষ্টভাবে সালাত বলে না। যেমন আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গ মিলে আমরা একজন মানুষ বলি, তেমনিভাবে কোরআনে বর্ণিত সমস্ত আদেশ নিষেধকে সালাত বলে। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। তাহলে সালাত পড়া আর সালাত কায়েম করার বিষয়টা একটু বলো হাবিব। জায়েদ, অবশ্যই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে যেটুকু শিক্ষা দিয়েছে অবশ্যই সেটুকু প্রকাশ করব ইনশাআল্লাহ। আকিমুস সালাত মানে সালাত কায়েম করো বা প্রতিষ্ঠিত করো। এখানে আকিমু মানে কায়েম করা বা প্রতিষ্ঠিত করা, আর ইকরা মানে পড়া। যেমন আল্লাহ পাক কোরআনে বলতেছে সূরা আলাকের প্রথম আয়াতে ইকরা। এখানে যদি আকিমু বাদ দিয়ে ইকরা সালাত বলতো, তাহলে আমরা ধরে নিতাম যে সালাত পড়তে বলতেছে। ঠিক আছে? কায়েম করা আর পড়া কিন্তু এক না। বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি সুন্দরভাবে বুঝতে পেরেছি। কায়েম করার কথা বলা মানে আমাদের সেটা প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। আর ইকরা মানে পড়তে হবে। যেমন আমরা কোনো ভালো কাজ করি আর ওই কাজের উৎসাহ দেই, এটা হচ্ছে কায়েম করা। আবার যেমন আমরা কোরআন পড়ি, এটাকে বলা হয় পড়া। জায়েদ, একদম ঠিকই বলেছো, জাযাকাল্লাহ খায়ের। তোমাকে আর একটা উদাহরণ দেই। যেমন সূরা বাকারার ৩ নম্বর আয়াতে বলতেছে, গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এই আয়াতের মাঝের অংশে আকিমুস সালাত শব্দ ব্যবহার করা হয়েছে এবং উপরে যদি আমরা একটু অন্তর্চক্ষু দিয়ে দেখি, তাহলে গায়েবের প্রতি ঈমান আনার কথা বলতেছে। তার মানে হচ্ছে এই গায়েবের প্রতি ঈমান আনা বা মানুষকে এর প্রতি বিশ্বাসী করা হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করা। আর নিচের অংশে দিকে যদি আমরা একটু খেয়াল করি, আল্লাহ পাক বলতেছে আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। মূলত আল্লাহ পাক যে রিজিক, অর্থ সম্পদ, খাদ্যদ্রব্য যে রিজিক দিয়েছে আমাদেরকে, তা থেকে ব্যয় করা এবং আমাদের সমাজে মানুষকে ব্যয় করতে উৎসাহ দেয়া, এটাকে সালাত কায়েম করা বা প্রতিষ্ঠিত করা বলে। শুধু এই জায়গায় না, এরকম যত জায়গায় আল্লাহ পাক যে সমস্ত কাজের আদেশ দিয়েছে সেগুলো প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে সালাত কায়েম করা বা সালাত প্রতিষ্ঠিত করা। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে কি কোরআন তেলাওয়াত করা বা পড়াকে কি সালাত বলা যায়?
অবশ্যই অবশ্যই সালাত শব্দের ভিতরে বড় একটা অংশ হচ্ছে কোরআন পড়া, কোরআন বুঝে আমল করা এবং কোরআনের দাওয়াত দেওয়া, সেই সাথে কোরআন অনুযায়ী জীবনযাপন করা। এটা তো সালাতের ভিতরই সর্বোত্তম সালাত। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। কোরআন থেকে উপদেশ গ্রহণ করে ওই অনুযায়ী চলার নামই হচ্ছে সালাত কায়েম করা। হ্যাঁ জায়েদ, তুমি ঠিক বলেছো, জাজাকাল্লাহ খায়ের। এই সালাত নিয়ে পর্যায়ক্রমে আরও অনেক আলোচনা আছে ইনশাআল্লাহ। শুধু সালাত না, বিভিন্ন বিষয় নিয়ে পূর্বে যেমন তোমার সঙ্গে আলোচনা করেছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে পর্যায়ক্রমে আলোচনা চলবে ইনশাআল্লাহ। তাহলে জায়েদ, তুমি কি বুঝতে পেরেছো? তোমার প্রশ্নের উত্তর পেয়েছো যে সালাত এক বচন না বহু বচন, এবং আংশিক সালাত কায়েমের করার কিছু ধারণা? হ্যাঁ হাবিব, আমার প্রশ্নের উত্তর আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং এর ভিতরে অনেক বিষয় আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে হাবিব, তাহলে আজকের মতো এখানে শেষ করি ইনশাআল্লাহ। তুমি কি বলো? ঠিক আছে জায়েদ, আল্লাহ বাঁচিয়ে রাখলে পরবর্তীতে এই কোরআন থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ, কোনো এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দুই একটা তোমাকে বলি, যেমন সালাত আর আমাদের নামাজ সম্পর্কে। সালাত আর নামাজ কি এক? আমরা যে নামাজ পড়ি, এই বিষয় আল্লাহ পাক কি বলেছেন? সালাত কায়েম করলে কি হবে? নামাজ পড়লে কি হবে? এছাড়াও অন্য অন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। একটা বিষয় মাথায় রাখবে, আমি প্রত্যেকটা আলোচনায় কোরআনের দলিল দিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, মানবরচিত কোনো কিতাবের দিয়ে না। ঠিক আছে? আর আল্লাহ তোমার উপর রহম করুক, আল্লাহ তোমাকে কোরআনের মাতৃভাষায় বোঝার তৌফিক দান করুক। হাবিব, আল্লাহ তোমার উপর রহম করুক, তোমার উপর শান্তি বর্ষিত করুক, তোমাকে এই কোরআন সম্পর্কে আরও বেশি জ্ঞান ধ্যান ধারণা বাড়িয়ে দিক। মানুষের কাছে যেন তুমি কোরআনকে স্পষ্ট ভাষায় উপস্থাপন করতে পারো। কোরআনের মাধ্যমে আল্লাহ তোমাকে ইহকাল ও পরকালে শান্তি দান করুক। আমিন।